হাত দিয়ে এটা বলতে পারি, আমাদের মাদ্রাসাগুলোতে 1% মাদকাসক্তি নাই। এটার পেছনে মূল কারণ হচ্ছে সেখানে কোরআনুল কারীম শেখানো হয়। এই কোরআনকে যদি আমাদের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা আনতে পারি তাহলে মাদক থাকবে না। সুতরাং সুশৃঙ্খল রাষ্ট্র গড়ার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআনের শিক্ষাকে প্রাইমারিতে একদম বাধ্যতামূলক করে দেওয়া। বাংলাদেশে মানুষ স্কুল ছাড়ছে এখন, সরকারের সামনে রাস্তা দুটো, একটা হলো প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, আর একটা হলো প্রাইমারি স্কুলগুলো খানিকটা একদম খালি হয়ে যাবে, মানে ছাত্র শূন্য হয়ে যাবে। অনেক রিপোর্ট এসেছে। 12 সেপ্টেম্বর, আজ থেকে 3 দিন আগে দৈনিক জনকণ্ঠে একটা রিপোর্ট এসেছে। সেখানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একটা স্কুলের কথা বলা হয়েছে। ইসলাম শিক্ষা পড়ানোর মতো শিক্ষক না থাকায় বিদ্যালয় ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। আমাদের সামনে প্রশ্ন হলো এই বাচ্চাগুলো যাচ্ছে কোথায়, সেটার একটা রিপোর্ট যে এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে। দৈনিক বণিক বার্তায় 9 মে 2025 একটা প্রতিবেদনের শিরোনাম ছিল দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিক্ষা ব্যবস্থা এখন কৌমি। এই শিরোনামে দেখানো হয়েছে শুধু বেফাকে 1 বছরে ছাত্র বেড়েছে 55%। মানে স্কুল থেকে ছাত্রগুলো চলে যাচ্ছে কোথায়? মাদ্রাসায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এরা একমাত্র হলো ধর্মীয় শিক্ষা না থাকা স্কুলে।